গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে শনিবার। সকাল সকাল দেখো পেঁপের বাটি নিয়ে হাজির। আর এখন বেজে গেছে 10টা। এখন আমরা বাইরে বেরোবো, আজকে একটু কেনাকাটা করার আছে। নাও খেতে থাকো। প্রত্যেকটা কিন্তু চোখলা কাটতে পারিনি, কারণ ওগুলো না একদম পাতলা, মাংস শুদ্ধ উঠে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি একটু সাজুগুজু করে রেডি হয়ে আছি, একটু বেরোবো, টপিং টাউনে যাবো, চাল ঠালগুলো নিয়ে আসবো। আর সকাল সকাল বেরোচ্ছি, সকালে কোনো ব্রেকফাস্ট করিনি, দেখতেই পাচ্ছ এখন পেঁপে খাচ্ছি। আমাদের এখানে নাকি একটা নতুন কেরালার দোকান হয়েছে, তো অয়ন বলছে চলো ওখান থেকে ডোসা খেয়ে আসি, কারণ আমাদের না খুব ডোসা খেতে ইচ্ছা করছে। আর ওই একটা দুটো ডোসা বানাবো বলে এখন সাম্বার চাটনি সবাই মানে সব কিছু আয়োজন করতে হয় না, আমাদের তো আর এটা রোজকার খাবার নয়। আমি খুব একটা ডোসা টোসা বাড়িতে বানাই না, আবার যখন বানাই আগে থেকে সাম্বার ঠাম্বার বানিয়ে চাটনি ঠাটনি বানিয়ে গুছিয়ে রাখি। তো কালকে থেকে খুব ইচ্ছে হচ্ছে। আর এখন তোমাদের বললামই যে বেশ ফাঁকা ফাঁকা আছে ব্যাঙ্গালোর 1 তারিখ অবধি। আর এমনিতেও 1 তারিখ অবধি বলে না, একটু ভাবছি আজকে ছুটির দিনও আছে, কেনাকাটা আছে, গ্রসারি। আর ঘরে কিছু করবো না এখন, মুড়ি মাখা টুড়ি মাখা কিছু খেতে ইচ্ছা করছে না, ডোসা খেতেই ইচ্ছা করছে। তো যাই দেখি একটু মশলা ডোসা টোসা যদি যদি দেখি। আগে আমি কিন্তু দেখিয়ে নি দোকানটা, অয়ন এসেই বলেছে যে এখানে একটা দোকান হয়েছে, চলো একদিন দেখে আসি, খেয়ে আসি। তো চলো যাই দেখি, দেখে আসি কেমন, মানে দোকানটা কেমন আমি তো জানি না, দেখতেও হবে আমাকে। আমাদের এখানে প্রচুর দোকান হচ্ছে, এখানে উডুপি হাবসও আছে একদম আমার ঘরের সামনে। খুব একটা আমি যাই না গো, ওখানে এত ভিড় হয় না। আর তারপর কি বলতো, ওই রোজ রোজ ওই তেল মশলা ভালো লাগে না। তো আমি বলছিলাম উডুপিতে যাবে, বলো না নতুনটা যেটা হয়েছে সেটাতে চলো একবার ঘুরে আসি। চলো তোমাদের বাইরে বেরিয়ে আবার দেখাবো কোন কোন দোকান কি। অনেক দিন বাদে আমি কুর্তি পরছি। ঠান্ডার সময় না আমার এই কুর্তিগুলো এক এক করে বেরোয় ওয়ার্ড্রপ থেকে, আদারওয়াইজ খুব একটা পরা হয় না। জিন্স টিন্স এগুলোই বেশিরভাগ পরি, ট্রাউজার এগুলোই পরি। তো আজকে এই কুর্তিটা পরি, যে অনেক আগের এই কুর্তিটা, জানো আজ থেকে 7-8 বছর আগের কুর্তি। তো এই যে এটা, তো এটা পরে নিলাম। আর সুতির তো আমার কটন পরতে খুব ভালো লাগে, একটু লিপ বাম লাগিয়ে নিয়েছি, ব্যাস। তো চলো বেরিয়ে পড়ি। এটা হচ্ছে কেরালা ক্যাফে। এটা একটা ক্যাফে স্টাইলের বানিয়েছে, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। এটা ওই যেরকম ডোসার দোকান হয় না সেরকম দোকান কিন্তু নয়। তো ভিতরে চলো যাই দেখি, তারপর তোমাদেরকে বলছি যে এখানটা কেমন লাগছে। আর দেখলাম এখানে স্পেশাল মেনু যা যা রয়েছে সেই দিনের তো বোর্ডে লিখে রাখছে। মেনু কার্ডও দেখো আমাদের দিয়ে দিয়েছে, তো দেখি কি কি খাই। আর রিজনেবল দামও কিন্তু। ভিতরে ঢুকে মনে হলো সেই কলকাতার কফি হাউসের মতো। বেশ ভালো জায়গায় তো এনেছো, বেশ সুন্দর করেছে কিন্তু না, এটা ওদের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছে। একদম আমাদের বাড়ির সামনেই হয়েছে, খুব ভালো হয়েছে, মানে অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো লাগছে। আর আমি অনেকদিন বাদে এরকম এসছি, অয়ন এবার বুঝেই নিয়ে এসছে, অয়নকে বলেই দিয়েছি যে কীরকম হবে, তো সেই বুঝেই কিন্তু আমি খাবো। তো দেখো অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর কিন্তু, দেখো এই দেখো। ভাল লাগছে বেশ, অনেক লোকজনও এসছে সকাল সকাল, বেশ এত লোকজন খেতে চলে এসছে। আমাদের বাড়ির সামনেটা এত জমজমাট না, মানে দারুণ। জমজমাটটা আরও বেড়ে যাচ্ছে, কিন্তু কোয়ালিটিও খুব ভালো, দামও কিন্তু একদম রিজনেবলই রেখেছে খুব। এবার খাবার কোয়ালিটি কেমন সেটা হচ্ছে মেন কথা, একটু খেয়ে ঠেয়ে দেখি কেমন। তো চলো বেশ টুকটুক করে অনেক লোক আসছে, এখন তো 10টা বাজে, 10টা সাড়ে 10টা বাজে। গার্লিক রোস্ট ডোসাটা অয়ন নেও, সামনে নাও একটু দেখি। এই দেখো এটা খেয়ে টেস্ট করো, বলো। হ্যাঁ হ্যাঁ খাও না, কি আছে, আমারটা আসুক ততক্ষণ তুমি খাও, আমিও তারপর খাবো তোমার থেকে নিয়ে। গরম, এটা অয়নের, এটা হচ্ছে তোমার ওই গার্লিক ডোসা, বেশ গরম আছে, গরম দিয়ে গেছে, গরম না দিলে হবে, ডোসা গরমই খেতে হবে। থালাটা দিয়েছে দেখো কি সুন্দর থালাটা, স্টিলের থালা কিন্তু এটা সুন্দর গোছানো। এটা চাটনিও দিয়েছে, দারুণ খেতে গো, দারুণ খেতে। এটা প্রথম খেলাম গার্লিক দেওয়া,
এ দেখো, এই যে বাবা ভিতরে মশলা ভর ভর কে বেশ, কিন্তু খুব সুন্দর রান্নার কোয়ালিটি, খুব ভালো, মারাত্মক ভালো, খুব ভালো। এটা দেখো দু রকমের চাটনিও দিয়েছে এখানে। এটা হচ্ছে দেখো টমেটো আর গার্লিক দিয়ে চাটনিটা, এটা সাম্বার, আর এটা নারকোলের চাটনি। স্পুন জলে ধুই না। গ্লাসে যে জলটা দিয়েছে ওটাতে স্পুনটা ধুয়ে নিলাম, কারণ আমি এইরকমই করি, আমাকে কোনো ওইসব শেখাতে পারবে না ম্যানার্স ফ্যানার্স। না তুমি খাও। তো এই দেখো আমাকে চা দিয়ে গেছে, আমি তো মশলা টি অর্ডার দিয়েছি, মশলা টি এই যে, আর মেদু বড়া অর্ডার দিয়েছিলাম, তো মেদু বড়াও দিয়ে গেছে। এই দেখো মেদু বড়াগুলো দেখো কি ছোট্ট ছোট্ট, পুচকি পুচকি, কি সুন্দর সুইট দেখতে। এর সাথে এটার সাথে দেখো চাটনি দিয়েছে দু রকমের, টমেটো চাটনি, ইয়ে চাটনি আর সাম্বার, আর এই হচ্ছে আমার মশলা টি। তোমার কেমন লাগছে? ভালো লাগছে? অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে কি জানো, এত লোক কম, সত্যি বলছি। এরকম মেদু বড়াগুলো কি সুন্দর না, ছোট্ট ছোট্ট। নারকোল তেলও আছে জানো এর মধ্যে, নারকোল তেলেরও গন্ধ দারুণ করে। গরম দেখো ধোয়া উঠছে, অসাম খেতে, দারুণ খেতে। গরম ধোয়া উঠছে দেখো। হেভি খেতে, হেভি খেতে। আরও কিছু অর্ডার দেবো জানো, আমার ডোসাটা এখনো আসেনি, মশলা ডোসাটা দেয়নি। হেভি খেতে। চাটা খাই। এটা হচ্ছে কেরালা মশলা কফি, এই টি, মিষ্টি মিষ্টি, হেভি খেতে। ওদের চা খুব মিষ্টি মিষ্টি হয়, আর দুধটা একদম ভার ভার কে। বড়া দিয়ে চা দিয়ে খাবো। বলবো এখানে একজন ব্লগারও এসছে, দেখতে বারবার আমাকে দেখছে। বেশ কলা পাতায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, আমার খুব ভালো লাগে। ব্যাঙ্গালোর যদি এরকম হয় না ফাঁকা ফাঁকা, আমি না রোজ বেরোতে পারি, রোজ বেরোতে পারি। তোমরাও তখন বুঝতে পারবে দিদি কত বাইরে বেরোতে পারে। বেরোতে ইচ্ছা করে না গো, এত বাজে না। আর এরকম একটা রেস্টুরেন্ট হয়েছে আমার একদম ঘরের সামনে। এটা দূরত্ব জানো কতটা? 1 মিনিট দূরত্ব, 1 মিনিট। তো এই দেখো মশলা ডোসাও দিয়ে গেছে, অয়নেরটা তো পুরো ফাঁকা শেষ হয়ে গেছে, তাই না বলো? আমরা দুজনেই খেয়ে নিয়েছি, হেবি ভালো খেতে। আর এটা হচ্ছে আমার মশলা ডোসা, ওটা হচ্ছে গার্লিক আছে, এটার মধ্যে গার্লিক থাকবে না, এটা হচ্ছে কলা পাতার। টেস্ট অসাম। আর দেখো আমি বড়াও খাচ্ছি, এই অয়ন নিয়েছে, এই না অয়ন চাও খাওয়া খুব ভালো লাগবে, হেভি খেতে চাটা। অয়ন আবার অত চাটা ভালোবাসে না, বড়া খাক, আমি ততক্ষণ চলো মশলা ডোসা খাই। আমার মশলা ডোসাটা কিন্তু সাইজেও বড় অয়নেরটার থেকে, তাই না? গার্লিক ডোসার থেকে এই ডোসাটা বড়। এই চাটনিগুলো ফেলবো না।
আমি খেতে এসেছি বলে ভালো বলছি না, সত্যি খুব ভালো। আমার মুখটা দেখেই তোমরা বুঝে যেতে ভালো লাগেনি দিদি। আমি মিথ্যে রিভিউ দিতেই পারবো না, খুব ভালো খেতে গো। অ্যাড্রেসটা বলতে পারছি না, নইলে বলতাম। এখানের অ্যাম্বিয়েন্সও খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, আর রাস্তাঘাট একদম ফাটাফাটি, লোকজন নেই। 12টা বাজতে চলেছে দেখো। এই হচ্ছে আমার বাড়ির সামনে, আমি কিন্তু একদম আমার বাড়ির সামনেই দেখিয়ে দিচ্ছি। এই এখানে কত দোকান হয়ে গেছে আমি নিজেই জানি না, খুব একটা বেরোইও না আসিও না, তো এখানে অনেক দোকান হয়ে গেছে। এখানে সামনে আমার একটা পিৎজারও দোকান রয়েছে, পিৎজা ক্যাফে। বাবা কত রকম ভাবো, পিৎজা ক্যাফে, অনেক রকমের পিৎজা টিজা পাবে। দাও দেখাচ্ছি তোমাদের। এই আমার গাড়ি, আর এই যে হ্যাঁ ইটালিয়ান স্টাইল। আমি তোমাদের বলি না, আমার বাড়ির সামনে প্রচুর দোকান, প্রচুর রকমের, মানে আমি বেরোই না খুব একটা। ঘরের সামনে ভাবো, ঘরের সামনে 1 মিনিটের জন্য বেরোলেও বেশ সেজে গুজে ফিটফাট হয়ে বেরোতে হয়। ভাল লাগে বলো? আমাদের কলকাতায় কি হতো, বাড়ির সামনে বেরোবো, একটা জাস্ট কুর্তি পরে, একটা জাস্ট ঘরে জামা পরে বেরিয়ে গেলাম। আমাদের এখানে দেখো এই যে এরকম, এইখানেই এসছি, আমি বললাম এই একটু ভালো জামা কাপড় পরে আসলে হতো। আমাদের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে, তোমাদের দেখাতে পারবো না। যাই হোক চলো, এবার যাবো টপিং টাউনে, তাই তো? আর রাস্তাগুলো দেখা একদম ফাঁকা। এসে গেছি টপিং টাউনে, দেখি এবার চাল ঠালগুলো নিয়ে নিই। অনেকদিন বাদে আমি এরকম সকালবেলা বেরিয়েছি, নইলে একদম অনেক রাতে বেরোই, 9টা 9:30 এসে নিয়ে যাই। এখন ফাঁকা ফাঁকা রাস্তা বলে সকাল সকাল বেরিয়ে এসেছি। দেখি আগে ধূপকাঠি চাল নেবো, পাঁপড় নেবো, এইসব জিনিস নিয়ে নেবো। চলে এসেছি বাড়িতে, এখন বাজে ঠিক 12টা। ছাদে চলে এসেছি, ওয়াশিং মেশিন চালিয়ে বেরিয়ে গিয়েছিলাম। এবার জামা কাপড়টা টুক করে মেলে দেবো। হয়ে গেল জামা কাপড় দেওয়া। এই দেখো সব চাদর ছিল আজকে বেশি, দিয়ে দিলাম। এবার গিয়ে স্নান টান সারবো, পুজো টুজো করবো, ব্যাস। আর কি, রাস্তা একদম ফাঁকা। এই দেখো 12টার সময় দেখেছো রাস্তা একদম ফাঁকা, কি মজা কি মজা। দেখেছো আমি এরকম রাস্তা ফাঁকা থাকলে কিরকম ঘুরতে যেতে পারি। আমি বেরোই না এই কারণে। কি হবে, ট্রাফিক এত, বেরিয়ে চোখের জল বেরিয়ে যাবে। যারা রাস্তায় বেরোয় না তারা বাধ্য হয়ে বেরোয়, আর যারা ঘরে টিকতে পারে না, ভাল লাগে না, কি দেখবো এক দুজনের মুখ দেখে দেখে বোর হয়ে যাচ্ছি, কথা খুঁজে পায় না ঘরে থেকে, তারাই বাইরে বেরোয়। নইলে আমার মনে হয় না বাইরে বেরোনোর কোনো দরকার আছে, তাই না? তোমরা আমাকে বলছিলে দিদি তুমি কতদিন বাদে বাইরে বেরিয়েছো। আগের দিন যখন 25শে ডিসেম্বর বেরিয়েছি, তাই বেরোতে চাইছিলাম না। অয়ন আমাকে বললো চলো চলো, এখন ব্যাঙ্গালোর পুরো ফাঁকা, চলো ঘুরে আসি। তাই ঘুরতে বেরিয়েছি, আমার মনটা খুব ভালো ছিল, তাই ঘুরতে বেরিয়েছি। অনেকে বলেন আমার মনটা খুব খারাপ, চলো বাইরে ঘুরে আসি। আমি মন খারাপ থাকলে কখনো বেরোই না, মন ভালো থাকলে বাইরে ঘুরতে বেরোই। এই আমার খুব ভালো লাগে ঘরে থাকতে। এটা এখন বলে না, কলেজ লাইফে জানো একবার আমাকে আমার বন্ধুরা কিডন্যাপের মতন করে নিয়ে গিয়েছিল হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল বলে না ওইখানে, আর নিয়ে গিয়েছিল কোথায় যেন ওই জায়গাটার নাম, নিউ মার্কেটে। কি অবস্থা, মানে সেই আমাকে নিয়ে টানাটানি জোর করে। আর আমার তো একদম কলেজের সামনেই মেট্রো স্টেশন, আমি তো মনীন্দ্র থেকে পাশ করেছি, মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে। অনার্সের ক্লাসগুলোই শুধু করতে যেতাম, আমি ডেলি কলেজ যেতাম অনার্সের ক্লাসগুলো করতে। ওরে অনার্সের ক্লাস শেষ হয়েছে, বলছে পাশের ক্লাস করতে হবে না, একদম চল যেতেই হবে। আমি ওদের সাথে সাথে শ্যামবাজারটা ঘুরে বেড়াতাম, হাতিবাগানটা ঘুরতাম, কিন্তু এদিক ওদিকে আমি কোনো দিন যেতাম না, কোনো দিন না। আর ওরা আমাকে মানে মেরে ধরে নিয়ে যেত, মেরে ধরে, যাবি না মানে কথা বলবো না, নেক্সট দিন তোর পাশে বসবো না, তোর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, মানে এত রকম কন্ডিশন করে আমাকে ঘুরতে নিয়ে যেত। তোর মেট্রো টিকিটটাও আমরা কেটে দেবো চল। আমার মনে আছে সেই সময় 7 টাকা করে টিকিট ছিল, 7 টাকা না 8 টাকা টিকিট ছিল নিউ মার্কেটে যাওয়ার। আমি রাস্তাও তো চিনি না, ওরা নিয়ে যেত সাথে করে, হ্যাঁ নিয়ে যাবো নিয়ে আসবো, যেতেই হবে। ওরা আবার বাসেও তুলে দিত, আমি তো বুঝতেও পারতাম না, ওই নেতাজি স্ট্যাচুর ওখানে দাঁড়িয়ে আমি তো পুরো হারিয়ে যেতাম, বুঝতে পারতাম না কোন দিকে যাব। ওরা ঠিক আমাকে তুলে দিত। তখন আমার মনে আছে আমি 78 এই নম্বরের বাসে উঠতাম, সোদপুরে যেতাম, শ্যামবাজার থেকে সোদপুর 78 নম্বর বাস, এইটাতে উঠে যেতাম। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করবো নাকি। আজকে রান্নাবান্না, কালকের একটা রান্না আছে, ওটা আমি পরে যোগ করে দেবো। আজকের এটা এরকম ছোটো করেই যোগ করে দিই, মানে ছোটোই রাখি, ওটা মিনি ব্লগে দিয়ে দেবো রান্নাটা। তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাক, বাই।